আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পটল চিংড়ির রেসিপি। একদম কম উপকরণ বা মশলা দিয়ে আজকের পটল চিংড়ি রেসিপিটা বানাবো। তার জন্য এখানে আমি 350 গ্রামের মতো চিংড়ি মাছ মিডিয়াম সাইজের কেটে পানি ঝরিয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে এখন লবণ এবং হলুদ ঠিক এভাবে মাখিয়ে আমি কম করে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি 300 গ্রামের মতো পটল নিয়েছি আর পটলগুলোর গায়ে হালকা একটু খোসা রেখেছি, তাহলে দেখতে পটলগুলো ভালো লাগে। আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে দিয়েছি। এখন এই পটল এবং আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে ঠিক এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব। ঠিক এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই পটল এবং আলুগুলোর গায়ে খুব ভালো করে লবণ হলুদটা মাখানো হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে পটলগুলো। এখানে পটল এবং আলু সবগুলোই আলাদা আলাদা করে ভাজবো, কারণ সবগুলো ভাজার জন্য সময়টা আলাদা আলাদা। তো এখন পটলগুলো লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। পটলগুলোর গায়ে কালার চলে আসলে পটলগুলো তুলে নেব। তারপরে ঠিক এইভাবে আলুগুলো ভেজে নেব। পটল এবং আলু ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভাজবো। খুব বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো এখন চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো তুলে নেব। এখন রান্নার জন্য এই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেলে লোতে রেখে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেব, আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে এটা একটু ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ যাতে খুব সহজে গলে যায় তার জন্য সামান্য একটু লবণ অ্যাড করলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদাটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন অ্যাড করব এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো। তো দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। যেহেতু আমি পটল, আলু, চিংড়ি সবগুলো ভাজার সময় লবণ দিয়েছি, তো লবণটা ঠিকঠাক দিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম। আর ব্যালেন্স আনার জন্য 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে কষানোটা খুব ভালো হবে, মশলাটাও পুড়বে না।
এখন দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলার মধ্যে দিয়ে দেবো এখন 2 টেবিল চামচের মতো ফেটানো টক দই। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এখন পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করলাম। টক দই দিয়ে খুব ভালো করে মশলাটা মিক্স করে নিলাম। আর দইটা মিক্স করার সময়ও গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। তো মশলাটা খুব ভালো করে মিক্স করে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ কষানোটা পারফেক্ট হয়েছে। এখন আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা আলু, পটল, চিংড়ি সবগুলো অ্যাড করে দিলাম। খুব ভালো করে এখন একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি এখানে পানি দেওয়া যাবে না, কারণ এখানে আলু, পটল, চিংড়ি অলরেডি আগে থেকেই ভাজা, আর যেহেতু এটা মাখো মাখো হবে। এখন একবার ঢাকনাটা খুলে ঠিক এইভাবে নেড়ে চেড়ে লবণ বা চিনিটা ঠিক আছে কি না বা ঝালটা সেটা চেক করে নেওয়া যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর আমি দেখাচ্ছি, দেখুন তৈরি হয়ে গেছে একদম কম মশলায় পটল চিংড়ি রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।